মাতাবাড়ি স্থায়ী দুর্গা মণ্ডপের শিলান্যাস শোনায় নেতাজি পল্লীতে শুভ দিনে শুভক্ষণে শুক্রবার 11:57 সময় এলাকার রাজনৈতিক সামাজিক প্রবীণ নাগরিকদের হাত ধরে সোনাই শহরের 4 নম্বর ওয়ার্ডে নেতাজি পল্লীতে মাতাবাড়ি দুর্গা মণ্ডপের স্থায়ী ভবনের শিলান্যাস করা হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভা চেয়ারপারসন শিলুরানী দাস, বিজেপি সোনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা, প্রাক্তন সভাপতি যথাক্রমে ভজন সেন, রামেশ্বর শর্মা, মণিলাল ধর, ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস, সাবেক ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ সহ মাতাবাড়ি দুর্গা পুজো মণ্ডপের সভাপতি কাজল বরণ দাস, রামকৃষ্ণ আচার্য, দীপক কান্তি দাস, সুশীল দাস, সজল দাস, সঞ্জীব দাস, সুবিনয় দাস, পিন্টু আচার্য সহ অনেকে। এছাড়া বক্তব্য রাখেন সেনাই বিজেপি মঙ্গল সভাপতি অশোক গোয়ালা, পুরো চেয়ারপারসন শিলুরানী দাস, ভজন সেন, দীপু কুমার দাস, রামেশ্বর শর্মা, সঞ্জীব দাস। তারা জানান, দুর্গা মণ্ডপে স্থায়ী নিজস্ব জায়গা না থাকায় দীর্ঘ 50 বছর ধরে এলাকার জনগণ দুর্গা মণ্ডপের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। স্থানীয় নাগরিক সুশীল ও তার পরিবারের লোকজন স্বেচ্ছায় পুজো মণ্ডপের জন্য 3 কাঠা মূল্যবান জমি দান করেছেন। ভূমিদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, হিন্দু শাস্ত্র মতে শুভ দিনে শুভক্ষণে আমরা মন্দিরে শিলান্যাস করতে পেরেছি। তারা জানান, বাবলা দাস নাম আরেকজন জনৈক ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়েছেন। পুরনেত্রী শিলুরানী দাস বাউন্ডারি দেওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। মণ্ডল সভাপতি অশোক গোয়ালা সংসদ তহবিলের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এভাবে দাতাদের দানে আগামী দুর্গাপূজার পূর্বে মন্দিরের কাজ শেষ হবে। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দান করেছেন, আমি আমার অন্তর থেকে ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই, কারণ দান করা খুবই কঠিন জিনিস। সমাজের জন্য দান করেছে, তার জন্য ওরা পূজনীয় মানুষ। এবং আজকে যে শিলান্যাস হচ্ছে, যে দুর্গা মণ্ডপ যেটা হবে মাতাবাড়ির, আমি শুনেছি এখানে একজন আমাদের এই গ্রামেরই একজন জামাই, নাম ঠিক মনে নাই, উনি 1 লক্ষ টাকা দিয়েছে। সবচেয়ে বড় জিনিস, ওনার জন্য জীবন সুন্দর হয়, এভাবে দান করেছে, সেই দানের পরিস্থিতি ওনার জীবন সুন্দর হয়। এবং আজকে যে এই যে উদ্যোগ নিয়েছেন যারা করছে, এবং আমাদের যারা যিনি পরিচালনা করেছেন, যে পূজা হচ্ছে এখানে, আমরা জানি প্রথমত পূজা হয়েছিল আমাদের মিলে, সেই পূজা কমিটির নাম ছিল দিবসুন্দর ক্লাব, অনেক পুরানা। এরপরে আস্তে আস্তে এটা নেতাজি পল্লী পূজা কমিটি হয়েছে, অনেক দিন থেকে এটা হচ্ছিল। যে আজকে এই গ্রামের যেহেতু প্রত্যেক বছর আমাদের শারদীয় যে দুর্গা উৎসব হয়, সেটা পূজা হয় এই গ্রামের দুর্গা পূজা। আর আজকে এই কমিটির ধারা একটি পার্মানেন্ট মণ্ডপ বানানো হবে। আমাদের চেয়ারপারসন বলেছেন বাউন্ডারি ওয়াল দেওয়া হবে ওনার ফান্ড থেকে। আর সর্বপ্রথমে আমি বলি যে আজকের দিন যে কাজের যে উদ্ঘাটন হবে, আজকে যে পুষ্প বৃষ্টি হচ্ছে, আমাদের যে হিন্দু শাস্ত্রে বলা হয় যে কোনো কাজের শুভ কাজের আগে যদি পুষ্প বৃষ্টি হয়, সেই কাজ সফল হবে। তা আমি মনে করি যে আজকে যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা ভাগ্যবান। আমরা এই কাজের মাতাবাড়ির শিলান্যাস করব, সেই মণ্ডপ একটি সুন্দর রূপ নেবে আগামী দিনে। আমরা এবার 2025-এ যে দুর্গাপূজা হবে, সেই দুর্গাপূজার আগে মনে হয় এটা একটি সুন্দর রূপ নেবে। আমরা শারদীয় দুর্গা উৎসব 4 নম্বর ওয়ার্ডের এখানে আমি নিজেও আসবো এবার দুর্গাপূজাতে, যাতে এখানে একটা সুন্দর রূপ এই মণ্ডপে দেওয়া যায়। আমি বলি যে এই 4 নম্বর ওয়ার্ডের যারা এই কমিটি আছেন, আপনারা ভাগ্যবান। আপনাদের যে ওয়ার্ডে কাম হচ্ছে, যে মণ্ডপ হচ্ছে বা রাস্তা হয়েছে, যে উন্নয়ন হচ্ছে, আপনাদের হাতে আপনাদের লক্ষ্মীর ভান্ডার, আপনাদের চেয়ারপারসন শিলুরানী দাস আছেন। ওনার হাত ধরে এই এলাকার এই ওয়ার্ডের উন্নয়ন হবে। যেহেতু আপনারা প্রতিনিধি, আর সোনাই মিউনিসিপালিটির লক্ষ্মী ভান্ডার উনি, ওনার হাত ধরে আমি মনে করবো উনি বাউন্ডারি ওয়াল দিয়েছেন, এটার মধ্যে আপনার শেষ নয়। কিন্তু আপনি এই মণ্ডপের জন্য একটি ভালো প্রকল্প দিয়ে এই মণ্ডপকে, যাতে আমরা এই দুর্গা উৎসবের শারদীয় দুর্গা উৎসবের আগে যাতে আমরা এটা কমিটির ধারা এটা পুরো আজকে এই কমিটি আমাদেরকে একটি মেমোরান্ডাম দিয়েছেন আমাদের এমপি মহোদয় ফরওয়ার্ডিং করে। আমার এমপি মহোদয় যদি ফান্ড আসে আমাকে যদি বলেন, তা আমি প্রথম ফান্ডটা এই মণ্ডপে আমি দিয়ে দিব। শিলান্যাস উপলক্ষে ওনারা এই আয়োজন করেছেন, তাই আয়োজক প্রত্যেক সদস্যকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
তৎসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট আমার গুরুজন যারা আছেন। এই মাতাবাড়ি উন্নয়ন কমিটি ডাকে সাড়া দিয়ে ওনারা যে আজ সকালবেলা থেকে বৃষ্টি ছিল হবে, আশা করছি এখানে যারা ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন, বড় যারা আছেন, সবাই সুন্দরভাবে এই পূজা আগামী বছর থেকে দেখতে পাবেন স্থায়ীভাবে। আর আমি গত বছর যারা যেদিন তারা এই আনুষ্ঠানিকভাবে এই জমি দান করেছিলেন, আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এইখানে যেটা বাউন্ডারি, এটা বাউন্ডারি করে দেওয়ার। এইটা বাউন্ডারি বেশি দিন আর সময় লাগবে না, আমি আগামী 2-3 দিনের মধ্যে বাউন্ডারি ধরা হবে, বাউন্ডারি করা হবে। আর আমিও চেষ্টা রাখবো এই মন্দিরে কিরকম সুন্দর করা যায়, এটা আমি চেষ্টা রাখবো। আর সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে